নির্বাচনের সব বাধা জামায়াতে ইসলামীর কাছ থেকে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ক্ষমতার লোভে জামায়াতের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তোলেন তারা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনের অপরিহার্যতা, এ নিয়ে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। বক্তব্যে মির্জা ফখরুল আবারও ঐকমত্য কমিশনের তীব্র সমালোচনা করেন। বলেন, যে সনদে বিএনপি সই করেছে শুধু তারই দায় নেবেন তারা, অন্য কিছুর নয়। এছাড়া নির্বাচনে বাধা সৃষ্টির জন্য জামায়াতকে দায়ী করেন বিএনপি মহাসচিব। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোত্থেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। সমাবেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই। দাবি করেন, কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ক্ষমতার লোভে জামায়াত বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। এছাড়া সংবিধান ও সংসদকে পাশ কাটিয়ে যারা সিদ্ধান্ত নিতে চায় তাদের সমালোচনা করেন বিএনপির অন্য নেতারা। পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না, কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।